জিসিতে মারামারি শুনি আমি নামছি, নামার সাথে সাথে আমি সামনে মুভ করছি, দেখে সব ছাত্র, ওগুলো আমাদেরই ছাত্র। আমি এটা মনে করি সামনে মুভ করলাম, মুভ করার সাথে সাথে তারা আমার বলতেছে একদল রেদওয়ান আমার বলতেছে রেদওয়ান সিদ্দিকী কইতে রেজা ছোট ভাই, এটা বলি তারা লাঠি ছুটো নিয়ে আসে আমার মারতে আসছে। রেদওয়ান বারবার আমার ঠেলে ঠেলে আসতে করি এদের রেজা ছোট ভাই, রেজা ছোট ভাই। আর আবরার বারবার আমার বলতে ছাত্রলীগ বলি আবরার লেলাই দিচ্ছে। কিন্তু এখানে ছাত্র দলের ওমর ফারুক আমার সেট করতে আসছে, আর না হলে প্রত্যেকটা পোলাপাইন ডান্ডা সন্ডা নিয়ে আসি আমার ভিতরে ঠেলে ঠেলে নিচ্ছে। কয়েকজন পোলাপাইনের জন্য আমি বাঁচিয়ে আসছি। আমি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের একজন আহত একজন ছাত্র। আজকের প্রোগ্রামটা মূলত দিচ্ছে হান্নান মাসুদ ভাই ঢাকা থেকে আসতেছে, আমাদেরকে কিন্তু জানানো উনি যে আসতেছে, তাও উনি কিন্তু ঢাকা থেকে আসতেছে লিফলেট বিতরণের জন্য ওই প্রোগ্রামে। তারপর ওখানে লিফলেট বিতরণের পরেই যারা একটা কনভেনশন হলে যায়, কনভেনশন হলের ওখানে এরা কথা কাটাকাটি মতো হান্নান মাসুদকে আমরা জিজ্ঞেস করতেছি যে আপনারা যে এখানে আসতেছেন আপনারা কেন্দ্রের মানুষ, আপনারা তো আমাদেরকে বলেন নাই, আমরা তো এখানে চট্টগ্রামের আহতরা আছে, আমরা চট্টগ্রামের যোদ্ধারা আছে, চট্টগ্রামের ছাত্ররা আছে, আপনারা বলেন না। উনি ডিরেক্টলি আমাদের বলছে হু আর ইউ, তোমরা কে, তোমাদেরকে চিনি না, যাদেরকে বলার দরকার তাদেরকে বলছে। তা আমরা জিজ্ঞেস করতেছি যাদেরকে বলছেন তাদের নামটা বলেন, বলছে তাদের এটা দরকার বোধ করি না, আমি তোমাদের সাথে কথা বলার প্রয়োজন বোধ করি না, তোমরা কারা। উনি ডিরেক্টলি এটা বলার পরে তারপর পাশে রেজা ভাই ছিল, রেজা ভাই থাকার পরে রেজা ভাই যখন বলছে ভাই আপনি ধরনের কীভাবে বলতে পারেন, আমরা চুপচাপ আন্দোলন করছি। উনি বলতেছে তুমি কে, তোমাকেও চিনেন, তুমি কেন বেশি মারতেছো, তুমি সরো। এটা কথা বলার পরে ওখানে কথা কাটাকাটি হয়। এমন সময় ওখানে কিছু দুর্বৃত্তরা এসে মানে ঝামেলা শুরু করতে, ওখানে মারধরের টাইপের মতো হয়ে যায়। আমাকে পর্যন্ত ওখানে একবার ফেলে লাঠি দিয়ে ফেলে সিঁড়ির ওইদিকে কনভেনশন হলের হারাইছে ফেলে, আমি মানে আসলে ব্যথার জন্য আসলে কথা বলতে পারছি না। এরপর আমরা সকালে 5 লাইসের মধ্যে মুভ করে, তা আমি যখন 5 লাইসের দিকে আসতেছিলাম রিক্সা করে আরেকজন সহ, দেখতেছি ওখান থেকে আরো অনেক মানে আপনার লাঠি তারপর আপনার হকি স্টিক যেগুলো এগুলো নিয়ে দুর্বৃত্তরা মানে দৌড়াদৌড়ি করে, এরা দৌড়াদৌড়ি করে যায়। যখন আমাকে যখন দেখে বলতেছে এদিকে মানে একটা অকথ্য ভাষায় গালি দিয়ে বলতেছে যে একটা, এদিকে আসার পরে মানে আমার পাশেজন যিনি উনিও খাইছে 2-3টা বাড়ি, আমার হাতের এদিকে পড়ছে, আমার মানে পুরো ব্যথা, আমি কথা বলতে পারতেছি না। এখন ওখানে আহত কয়জন ছিল? ওখানে আহত ছিল 10-15 জন ছিল, যারা বৈষম্যবিরোধীর আহতরা ওখানে ছিল, তাদেরকে আমি নিয়ে গেছিলাম, তাদেরকে সব অপমান করছে ওখানে পুরো বীর চট্ট লাগে। বলতেছে এরা কারা, আমাদেরকে যোদ্ধাদেরকে না চিনা মানে বীর চট্ট লাগে চিনা। হামলাটা কারা করছে, যারা ভিতরে ছিল তারা নাকি অন্য কেউ? এখানে বহিরাগতরাও আসছে এবং বহিরাগতরা প্রথমেই আমাদের ভিতর ঢুকে গেছিল, যারা হামলা করছে তারা ওখানে ঢুকে গেছিল। ওখানে আমাদেরকে বিভিন্ন ট্যাগ দিয়ে, ডট গ্যাং ট্যাগ দিয়ে, ছাত্রলীগ ট্যাগ দিয়ে দেওয়া করতে চাইছে। এবং ওখানে সাবেক ছাত্রলীগের নেতাও ছিল, উনি সহ মিলে আমাদেরকে আক্রমণ করে, আমাদেরকে বলে ডট গ্যাং ট্যাগ। আমি কি ডট গ্যাং? যে জায়গায় আমি দেশের জন্য যুদ্ধ করছি, আমি দেশের জন্য নিজের রক্ত দিয়েছি, নিজের পাটা দিয়েছি, সেটাকে আমি কিভাবে ডট গ্যাং বা আমাকে কিভাবে একটা ট্যাগ দেয়? তাদের কি মানে মানবতা বলতে একটা কিছু নাই যে মুখে যেটা আছে সেটাই বলে দিবে? এই যে আমি একজন আহত বলে আমার হাতে ছিল বলে আমাকে মারছে আজকে। আমি কি দেশের জন্য কি লড়াটা কি আমার কি ভুলেছে? এটা কেন করছে? এটা আমার নিন্দা জানাই এবং এটার বিচার আজকে হবে। যদি না হয় আমি চট্টলা থেকে ঘোষণা দিচ্ছি আমার লাশের উপর দিয়ে যাইতে হবে, না হয় এরা কোথাও যেতে পারবে না। এটার প্রতিবাদ করতেছি এবং এটা জবাব দিতে হবে হান্নান মাসুদকে আমাদের সামনে এসে এটা জবাব দিতে হবে। আমরা প্রেস ব্রিফিং করবো 16 শহরে, আমরা প্রেস ব্রিফিং করবো। তো আসসালামু আলাইকুম। আজকে যে ঘটনাটা ঘটছে এটা হচ্ছে আমরা আমাদের একজন সহযোগিতার থেকে শুনলাম, আমি ওখানে ছিলাম। তো এখানে আমরা আলোচনা করতেছিলাম, একটা ইন্টারনাল ব্যাপার ছিল। তো আমরা আলোচনার এক পর্যায়ে হঠাৎ হান্নান মাসুদ ভাই ওখানে ছিল, তো আলোচনার এক পর্যায়ে বাহির থেকে কিছু মানুষ ঢুকছে এবং তাদের হাতে বিভিন্ন অস্ত্র ছিল, লাঠিসোঁটা ছিল, ঢুকে স্লোগান দিয়ে একটা অস্থিতিশীল পরিবেশ তৈরি করে এবং আমাদের যারা সহযোদ্ধা ছিল, আমাদের আহত ভাইদেরকেও আঘাত করা হয় এবং আমাদের সহযোদ্ধাদেরকে আঘাত করা হয়। অনেকেই আহত আছে এবং অনেকেই সিএমসিতে ভর্তি হয়েছে। তো আমরা যারা আজকে এই ঘটনাটা ঘটেছে এবং আমাদের উপর হামলা করছে, আমাদের সাধারণ শিক্ষার্থীরা এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যারা
আহত হয়েছে, তাদের উপর হামলা করছে যারা, তাদেরকে খুঁজে বের করে শাস্তি নিশ্চিত করতে হবে। এখানে যে যে সিসিটিভি ক্যামেরাগুলো আছে সেগুলো চেক করলেই দেখা যাবে আসলে কারা এই হামলাটার সাথে জড়িত ছিল এবং কারা এটার পিছনে কলকাঠি নেড়েছে, এটা আমরা স্পষ্ট হব তখন। তো আমি পরিষ্কারভাবে বলতে চাই যে আমাদের যোদ্ধারা, আমাদের আহত যে ভাইয়েরা রক্ত দিছে, তাদেরকে যদি এখন ট্যাগ দেওয়া হয় তাহলে এটা আমরা কেউ মেনে নিব না। এবং যারা এই হামলার সাথে জড়িত সে যেই হোক আমরা চাই তাদেরকে দ্রুত সময়ের মধ্যে মানে শাস্তির আওতায় আনতে হবে। যারা এই হামলার সাথে জড়িত সে যেই হোক তাদেরকে শাস্তির আওতায় আনতে হবে এবং বিচার নিশ্চিত করতে হবে। ইনকিলাব।